ভাঁজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা গুছাই কেমনে বলবো? হুমা, লেখাপড়া করি নাই দেখি কি কথা গুছিয়ে বলতে পারবো না? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 5। আরো পড়তে ইচ্ছা করে? তা তো করে, করবে না কেন? কিন্তু ইচ্ছা করলেই তো আর হবে না। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। যে আমি আবার লেখাপড়া করব। সিদ্ধান্তটা কার, তোর নাকি সাবকাত সাহেবের? সিদ্ধান্তটা কার এটা তো জানার দরকার নাই। সিদ্ধান্তটা ভালো, এটাই যথেষ্ট। এর বেশি জানার কোনো দরকার নাই তোমার। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলছিস, আমার তো না জানাইলেও চলতো। এরকম ঠাস মাইরা কথা কবা না। তুমি সাবকাত সাহেবরে দেখতে পারো না এটা আমি জানি, তার মানে তো আর এইটা না যে লোকটা খারাপ। তুমি যখন জেলে ছিলা, লোকটা তোমার জন্য কি করে নাই? আচ্ছা ধর, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার চিনিস না, কোনোদিন দেখিস নাই, আমার জানিস না। হঠাৎ মনে কর সাফকাত সাহেবের সাথে আমার একদিন পরিচয় হইল, সে শুনলো যে আমি জেলে গেছি, তাইলে সে কি আমার জেল থেকে ছাড়ানোর কোনো চেষ্টা করতো? করতো না। কিন্তু সে যে জেল থেকে আমার ছাড়াইছে, যতটুকু না আমার জন্যে, তার থেকে অনেক বেশি তোর জন্যে। শোনো, যার নিজের মধ্যে সমস্যা আছে সে দেবতার মধ্যেও সমস্যা খুঁজে। আমি যে খারাপ এটা দুনিয়া সবাই জানে, তুই নতুন করে না বললেও সেটা চলবে। ধর এই আমি সেলিম যদি কোনো কোটিপতির ঘরে জন্ম নিতাম, তাহলে তো আমিও ভালো মানুষ হইতে পারতাম, পারতাম না? আমারে খারাপ করছে তো আমার অভাব। আর তোর ওই সাফকাত সাবরে মহান করছে কি জানিস? তার টাকা, আর কিছু না। দেখো, তোমার আগেও অনেকবার কইছি, এখন আবারও কইতেছি, তুমি সাবকাত সাব সাবকাত সাবি, নিজেদের মধ্যে তুলনা করবা না। তুমি তোমার জায়গায় থাকবা, অন্তত সারা জীবন থাকবা আমার কাছে। আমার জায়গা কোনটা? মানে আমি অনেকদিন ধরে দেখতেছি আমার কোনো জায়গা নাই। তোর মধ্যে আমার জন্য কোনো জায়গা নাই। আরে কই যাও?
হ্যাঁ শাফকাত বল। উর্মি, তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? কি কাজ? তুই তোর মতো সময় বের করে প্রতিদিন 1 ঘন্টা একটা মেরে পড়াইতে পারবি? বেতন কত? বেতন টেতন নয়, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। সরি, বেতন ছাড়া আমি পড়াতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যা চাবি তাই দিব, বক বক করিস না, বল। স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? ক্লাস 6। আচ্ছা শোন, আমি তো সন্ধ্যার পরে বাসায় ফ্রি থাকি, তো তুই বাচ্চাটাকে মাসসহ পাঠিয়ে দিস আমার এখানে, আমি কিন্তু গিয়ে পড়াতে পারবো না দোস্ত। না না না, সন্ধ্যা পরে না, দিনে 1 ঘন্টা বাইর করতে হবে রে। কেন? আচ্ছা একটু ঝামেলা আছে, সন্ধ্যা পর পড়তে হবে না, ওরা একটু পেশাগত কাজে সন্ধ্যা পর বাইরে থাকতে হয়। পেশাগত কারণ মানে কি? আমি জ্যোতির কথা বলতেছি। জ্যোতি? আমি নিজেই পড়াইতাম, কিন্তু আসলে ওর হাজবেন্ড বিষয়টা ভালো চোখে দেখবে না, এই জন্য তো রিকোয়েস্ট করতেছি প্লিজ। ও আচ্ছা শোন, তুই কি মানে কষ্ট করে হইলেও দিনে একটু সময় বাইর করতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি পারবো। থ্যাঙ্কস। তোমার অফিস রুমটা চেঞ্জ করেছো কেন? আগেটাই তো ভালো ছিল, অনেক বড় ছিল। তুমি আর কিছু বলবে? তুমি আমাদের বাসায় আসো না অনেকদিন। কারণ তুমি যেতে নিষেধ করেছো তাই যাই না। আমি তো বিপাশার জন্য যেতে নিষেধ করেছি, আমার জন্য তো করিনি। আচ্ছা শোনো, তোমাকে মনে হয় একটা কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমি বিপাশাকে ভালোবাসি। এখন এই বিষয়টা নিয়ে তোমার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু কাজ করুক, এটা কিন্তু আমি চাই না। আমি একদম চাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক। আমি যদি যাই তোমার বাসায়, আমি বিপাশার জন্য যাব। ইজ দ্যাট ক্লিয়ার? বিপাশার ইন্ডিয়ান নাম্বারটা নেবে? দেবো? মানে? বিপাশা ইন্ডিয়াতে, শান্তিনিকেতনে 2 মাস থাকবে। বিপাশা আমাকে না বলে ইন্ডিয়া চলে গেছে। ও তোমাকে কেন বলবে? ও তোমাকে হেট করে। বিপাশাকে তুমি ইন্ডিয়া পাঠিয়েছো, রাইট? শোনো সাজ্জাদ, বিপাশা নয় তো কি হয়েছে, আমি আছি না? তুমি আমার সাথে চোখ বন্ধ করে 2 মাস কাটিয়ে দাও। বিপাশা আসুন, তারপর নয় তুমি ওর কাছে চলে যাবে। আমি যদি ঠিক আগের মানে 5 বছর আগের সাজ্জাদ যদি হতাম, আমার সঙ্গে খেলা করার মজাটা তোমাকে বুঝিয়ে দিতাম। তোমার আমার ব্যাপারে আসলে কোনো আইডিয়া নেই। না, আইডিয়া আছে, আমি জানি। আমি তোমার পুরোটাই জানি। মেয়েদের নিয়ে ছেলে খেলা তো তুমি আমাকে দিয়ে শুরু করেছিলে, তাই না সাজ্জাদ? এই পালাচ্ছ? কার কাছ থেকে পালাচ্ছ? নিজের কাছ থেকে। সাজ্জাদ, হ্যাঁ সুমন, হ্যাঁ তুই কি বাসায় ফিরেছিস? ওকে ওকে, না না এমনি এমনি। ওকে বাই।
আমি কিন্তু তোমাকে ফলো করে তুমি কোথায় থাকো সেটা দেখে এসেছি। সো আমি আসবো মাঝে মাঝে। শোনো কান্তা, আমি না একটা আমার বন্ধুর বাসায় এসে উঠেছি। হ্যাঁ, তুমি এখানে এসো না, আসলে হবে কি মানে মানুষজন অন্য অর্থ করবে। তুমি তোমার বন্ধুর বাসায় উঠেছো কেন? তোমার বাসা নেই? আই নিড সাম চেঞ্জ, দ্যাটস ওয়াই। তাহলে তো তুমি আমার কাছে আসতে পারতে। আমার বাসায় তো কেউ নেই। ইউ কুড ইজিলি হ্যাভ সাম চেঞ্জ। কান্তা এরকম নির্লজ্জের মতো না কথা বলো না, ওকে? মেয়েদের এই নির্লজ্জ রূপটা আমার একদম ভালো লাগে না, পছন্দ না আমার, ওকে? হ্যালো হ্যালো, বাইরে অনেক ঠান্ডা, আপনি ভিতরে এসে বসেন। না, ইটস ওকে, আই এম ফাইন হিয়ার। সুমন আসুক, তারপর যাবো। এই সিগারেট শেষ করতে করতে চলে আসবো। সিগারেট আপনি ভেতরে বসেও খেতে পারবেন। থ্যাংক ইউ। চা দেবো আপনাকে? চা? হ্যাঁ, দিতে পারো, তবে তোমার সাথে কথা বলতে বেশি ভালো লাগবে। বসো না একটু। আচ্ছা ঠিক আছে, তোমার বসতে হবে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। কি তোমার ভালো লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে? বসুন। আচ্ছা দীপা, মনে করো একজন বিচারক, সে যখন আদালতে যায় তখন কিন্তু তাকে বসতে হয় উঁচু একটা জায়গায়। সে কিন্তু আমার মতো সাধারণ কোনো জায়গায় বসতে পারে না। তাকে সবসময় ভারী ভারী পোশাক পরে মুখ ভার করে রাখতে হয়, সবসময় ভীষণ কঠিন। এখন তুমি আমাকে একটা কথা বলো, সে যদি সারা দিন সারা রাত ঠিক এমন করে কাটায়, সে কি বেঁচে থাকতে পারবে? পারবে না, কখনোই পারবে না, নো ওয়ে। বাট আসার কথা হচ্ছে, ও বিচারক শুধুমাত্র আদালতে কিন্তু বিচারক। সে যখন বাড়িতে ফেরে তখন হয়তো সে একজন স্নেহময়ী বাবা, একজন রোমান্টিক স্বামী, হয়তো সে বউয়ের সঙ্গে হালকা পাতলা রসিকতাও করে। আপনি এসব ফালতু কথা আমাকে কেন বলছেন? কারণ আছে, বলছি কারণ দীপা, তুমি যদি সারাক্ষণ এরকম এই যে মুখটা করে রাখো না, এরকম গম্ভীর মুখ করে যদি সারাদিন ঘোরো, তুমি কিন্তু খুব বেশি হলে 2 মাস বাঁচবে, বা টানা হাঁচড়া করে 3 মাস, এর বেশি কিন্তু তুমি বাঁচতে পারবে না। পারবে? তো কি করব? হাসবো? হাসতে হাসতে আপনার গায়ে গড়িয়ে পড়বো? পড়লে পড়তে পারো, আই ডোন্ট মাইন্ড। আপনি ভেতরে ঘরে গিয়ে বসুন, চা হলে আমি আপনাকে দিয়ে দেবো। দীপা, একটা প্রবলেম যখন হয় মানুষের জীবনে, সেই প্রবলেমটাকে কি করতে হয়? ফেস করতে হয়। আর তুমি যেটা করছো সেটা হচ্ছে সুমনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে তুমি কিন্তু প্রবলেমটাকে এড়িয়ে যাচ্ছ। আমি কি করছি সেটা আমি জানি, আর আমি যেটা জানি না সেটা কেউ আমাকে শেখাতে পারবে না। এই বাসাটার মধ্যে না, মানে এই 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে দিনের পর দিন তোমার ভেতরে একটা খুব বাজে একটা ব্যাপার হয়েছে, তুমি জানো? তুমি কি মনে করছো? তুমি মনে করছো যে এই বাড়িটাই তোমার জগৎ। দীপা, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তোমার উচিত কি জানো? তোমার উচিত একটা চাকরি বাকরি নেওয়া, বাইরের জগতের মানুষের সঙ্গে মেশা, মনের ভেতরটাকে একটু আলো বাতাস দেওয়া। তখন সেই বাতাসটা লাগলে হবে কি, তোমার কাছে মনে হবে যে সারাদিন পর যখন তুমি কাজ শেষ করে বাড়ি ফিরবে তখন দেখবে তোমার এতটা খারাপ লাগছে না। সত্যি।
হাসান ভাই, আপনি একটা কাজ করেন, বিয়ে করে ফেলেন। বাসায় যদি নারী জাতির কোনো প্রতিনিধি না থাকে তাহলে বাসাটা এখন মরুভূমি মরুভূমি লাগে না? কথাটা মন্দ বলো নাই, তবে এই ক্ষেত্রে দুইটা প্রবলেম আছে। প্রবলেম দুটো কি? প্রথম প্রবলেম হলো আমার এক্স ওয়াইফ। এক্স ওয়াইফ আমার প্রবলেম কি? এক্স তো এক্স, ডিভোর্স হয়ে গেছে তাই না? এখন চোখ বন্ধ করে সেকেন্ড ম্যারেজ করে ফেলাম। আরে ভাই, কাগজে কলমে ডিভোর্স হলেই তো আর হয় না, মন থেকেও হইতে হয়। মনে মনে এখনো তো আমি তাকে অনেক ভালোবাসি। আপনার সেকেন্ড প্রবলেমটা কি? এই যে আমি পাইছি সেকেন্ড প্রবলেম তো আরও মারাত্মক। মানে আমি তো মেয়েদের সাথে কথা বলতে কোনো কনফিডেন্সই খুঁজে পাই না। ধরো আমি একটা মেয়ের সাথে প্রেম করব, তার সাথে আমার কথা বলতে হবে না, তার পটাতে হবে না, আমি তো কোনো কনফিডেন্সই পাই না। মেয়ের সাথে কথা বলতে গেলে মনে হয় কি এখন এসে আমাকে ঝাড়ি মারবে। আসতেছ আমার নিয়ে হাসো, খেলো তোমরা ভাই, আমি খেলবো না। আরে খেলেন না ভাই, ঠিক আছে ভাই। শুনুন হাসান ভাই, আপনার আসলে কনফিডেন্স লেভেলটা একটু কম আছে। সেইটাই হবে হয়তো। শুনেন, আপনি কিন্তু মানুষ ভালো, কিন্তু হচ্ছে কি ভাবেন একরকম, কাজ করেন আর একরকম। যে কাজটা করেন ওটা হয়ে যায় বোকার মতো। রাইট, বাবু ঠিক বলছে, এটা কনফিডেন্সের অভাবই হয়, আমি জানি। কিসের থেকে কি হয় না হয় আমি কিছুই বলতে পারবো না, তবে এইটুকু বুঝি যে আমি যেখানে সেখানে বোকার মতো কাজ করে ফেলি। আচ্ছা শুনেন, আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে আসতেছি। কি? জাস্ট ওয়েট অ্যান্ড সি। কার্ড কি পাইছিলেন? পাইছি। সবকা আমি তো কিছুই বুঝতেছি না, ও আবার কি আনতে যেতেছে, আমি আবার কোন বিপদের মধ্যে পড়ি বলতো দেখি। আমিও জানি না। কি পাইছো তুমি? আরে মেয়ে আপনার আমি পাইছি, ও কি পেয়েছে দেখি। এইবার তো আমি তাহলে 300 হলো তো। এই না হাসান ভাই, কি এটা? এ দেখো মিয়া, হিপনোটিজমের সিডি। মানে শুনেন, কনফিডেন্স লেভেল যাদের কমে যায় এই সিডিটা শুনলে তারা অটো সাজেশন পায় সিডির থেকে, তখন তাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। মানে আমি সম্মোহিত হয়ে যাব? ইয়েস মাই ফ্রেন্ড। যত সব ফালতু কথা। হাসান ভাই, যেটা জানেন না সেটা কথা বলেন না। ওই মেয়ে কি জানবো? হিপনোটিজম নিয়ে আমাকে জানতে হবে? বাংলাদেশে কি জানার জিনিসের অভাব পড়ে গেছে নাকি? হাসান ভাই, এটা একদম 100% সাইন্টিফিক একটা ব্যাপার। আমাদের উর্মি আছে না, তার কনফিডেন্স লেভেল তো কমে গেছিল আপনার মতো, তারপর এটা শুনছে, এটার থেকে অটো সাজেশন নিছে, তারপর তার কনফিডেন্স কত বাইরে গেছে। আপনি উর্মির সাথে কথা বলতে চান, আমি ফোন লাগাই দিব। তাই নাকি? সত্যি? বিষয় নাহলে আপনি উর্মিরে ফোন দেন। আচ্ছা দাঁড়ান, আমি ফোন লাগাই দিতেছি। দেখো মিয়া, দাঁড়ান, আগে উর্মিরে ফোন করে লই। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা